হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আর আমার ছেলে, মানে ছোট ছেলে রেডি হয়ে গেছি। তো লাগেজ গোছানো আছে। কোথায় যাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পারো? তো যাই হোক, তোমাদের না বললে তোমরা গেস করবে কি করে? তো জানার জন্য তো ভিডিওটা তোমাদের সম্পূর্ণটা দেখতে হবে, তাই না? আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অল করবে। তো যাই হোক, এখানে লাগেজ গুছিয়ে নিয়েছি। আমরা যাচ্ছি তারাপীঠ, মাকে দর্শন করতে, মার কাছে পুজো দিতে। তো তারাপীঠের আগে যাব হাজারদুয়ারি, সেখানে যদি কিছু দেখতে পারি। তো আগে মুর্শিদাবাদ যাব, তারপরে যাব মার কাছে তারাপীঠ। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, সবাই রেডি হয়ে নিয়েছে। আমার বড় ছেলে যাবে, ছোট ছেলে যাবে, আমার বর যাবে, আর আমার বড় ছেলের দুটো তিনটে বন্ধু যাবে, আমার ভাই যাবে, তারপরে যাবে আমার বরের বন্ধু, বন্ধুর বউ, আর তার দুই মেয়ে। তো যাই হোক, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একটাই, আমার বর গাড়ি কিনেছে, তো সেই কারণে মায়ের কাছে যাব পুজো দিতে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে। তো যাই হোক, সেকেন্ড হ্যান্ড হলে কী হবে, আমাদের কাছে তো নতুন। তো সেই কারণেই তারাপীঠ যাচ্ছি পুজো দিতে। এদিকে দেখো, গাড়ির মধ্যে লাগেজ গুছিয়ে নিয়েছি, সবার সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিয়েছি। তো ফাইনালি আমরা মাকে দর্শন করার জন্য রওনা দিয়ে দিচ্ছি। গাড়ি ছেড়ে দিয়েছে, এই দেখো আমার ভাই, ছেলের বন্ধুরা বসে আছে। তো চলো, তোমরা যারা আমার ভিউয়ার্স আছো তারা প্রত্যেকেই আমার ভিডিওটা দেখো, আর আমার সাথে মাকে দর্শন করো। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমার বরের বন্ধুর পুচকি মেয়েটা, খুব দুষ্টু, ভারী দুষ্টু, বিশাল পাকা পাকা কথা বলে, সারা রাস্তা বকবক করতে করতে যাবে, পাকা পাকা কথা। আমরা মেন রোডে উঠে পড়েছি, তো যাচ্ছি, গাড়ির স্পিড এখন কম আছে। তো যেতে যেতে অনেক কিছু শেয়ার করলাম তোমাদের, তো আরও কিছু শেয়ার করব, তার জন্য ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, কোনো রকম স্কিপ করো না। তো বাচ্চা কাচ্চাগুলো বলছিল যে একটু খিদে খিদে পেয়েছে, তো তাই জন্য গাড়িটা এক জায়গায় একটু দাঁড় করাবে, দাঁড় করিয়ে যাই হোক একটু খাবার দাবার নেওয়া হবে। এখানে আমরা দাঁড়িয়ে গেছি, চিপস, তারপরে এই জলের বোতল টোতল, এটা সেটা নেওয়া হলো। তো তারপরে আবার গাড়িটা ছেড়ে দিল। যেতে এখন অনেক টাইম লাগবে। তো আমাদের বাড়ি থেকে বেরোতে প্রায় 12টা বেজে গেছে। আমরা ভেবেছিলাম 10টা নাগাদ বেরোবো, তো 12টা বেজে গেছে। রেডি হয়ে সব কিছু গুছিয়ে গেছে বেরোতে বেরোতে। তো কী আর করা যাবে, কিছু করার নেই, ওটুকু লেট তো হবেই। তো আমরা এসে পড়েছি অনেকটা দূর, প্রায় কাছাকাছি বহরমপুর এসে গেছি। তো এরপরে আমরা মুর্শিদাবাদ ঢুকবো। এখানে আবার একটু জ্যাম ছিল, তার জন্য একটু লেট হচ্ছে। তো চলো আবার যাওয়া যাক। বাইরের প্রকৃতির দৃশ্যটা খুবই ভালো লাগছে, না রোদ্দুর না মেঘলা, খুব সুন্দর ওয়েদার আজকের দিনটা। তো চলো ফাইনালি আমরা মুর্শিদাবাদ চলে এসেছি। এবার গাড়িটাকে পার্কিং করাতে হবে, তো তাই জন্য জায়গা খোঁজা হচ্ছে, লোককে জিজ্ঞেস করা হচ্ছে। এদিকে দেখতে পেলে একটা ঘোড়ার গাড়ি নতুন দেখলাম, নতুন দেখলাম বলতে হ্যাঁ নতুনই দেখলাম, একরকম বলতে পারো তোমরা। খুব ভালো লাগলো আমার, ভেবেছিলাম চড়বো, কিন্তু ঘোড়া তো ভয় পাই, মানে একরকম বলতে পারো ভয়ই লাগে আমার। তো তাই জন্য আর ওটা হলো না, ভাবছিলাম উঠবো কিন্তু উঠলাম না। তো যাই হোক, চলো গাড়িটা পার্কিং করাতে হবে, তো সেই জন্য একজনকে জিজ্ঞাসা করা হলো কোথায় গাড়ি লাগাবো। তো গাড়ি তো ওদিকে পার্কিং করাতে গেছে। আমার বর বলল যে বাচ্চা কাচ্চাগুলোর, ছেলেপেলেগুলোর খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়েছে, চলো আমরা তাহলে রান্না করে নিই আর তোমরা ওদিকে ঘুরে এসো। তো আমরা হাজারদুয়ারি দেখতে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ প্রায়
মানে বিকাল বিকাল হয়ে গেছে, বিকালই বলতে পারো, একরকম বিকাল হয়ে গেছে, সন্ধে লাগবে আর একটু পর। তো সবাই বলছে যে কিছুই দেখতে পারবো না। আমি আমার বরের বন্ধুর বউকে বললাম যে চলো জোর পায়ে হেঁটে, যদি কিছু দেখা যায়, এত দূর থেকে কষ্ট করে আসলাম, কিছু অন্তত যদি দেখতে পারি মনকে সান্ত্বনা দেওয়া যাবে। আর যদি কিছুই না দেখে ফিরে যাই, মনটা বিশাল কষ্ট পাবে সবারই। তো যাই হোক, তাই জন্য জোর পায়ে হাঁটছিলাম। এই যে দেখতে পাচ্ছ হাজারদুয়ারির একটা বিল্ডিং, এখানে 1000টা দরজা। তো এই বিল্ডিংয়ে আমরা ঢুকবো। ভেবেছিলাম বিল্ডিংয়ের ভেতরে ঢুকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, কিন্তু এখানে সিকিউরিটি বলল যে মন্দিরের ভেতরে ঢুকে, সরি মন্দির তো না, মসজিদ, এই বিল্ডিংটার ভেতরে ঢুকে কিছুই নাকি ভিডিও করা যাবে না। তো তাই জন্য আমার আর কোনো ভিডিও করা হলো না। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা আর করা হলো না। বাইরের যেটুকু দৃশ্য আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এখন ভিড় কমে গেছে, সবাইকে বেরোতে বলছে গেটের বাইরে। কেউই মোটামুটি বেরোতে চাইছে না, মনে হচ্ছে আরেকটু থাকি আরেকটু থাকি, নিজেরই মনে হচ্ছে আরেকটু থাকি, কিন্তু কি করব, থাকতে তো দেবে না, বেরোতে তো হবেই। তো দেখো এই যে গার্ডেনগুলো কিছুই আমি ঘুরতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছি একটা ঘড়ি, আর এই যে সাদা বিল্ডিং, এটা এটার মধ্যে তো আমি যেতেই পারলাম না, আমরা কেউই দেখতে পারলাম না এইগুলোর মধ্যে কি আছে, এই বিল্ডিংটার মধ্যে কি আছে। তো কি করা যাবে, দুর্ভাগ্য। তো এগুলোর ভেতরে আমরা ঢুকতেও পারলাম না, কিছু দেখতেও পারলাম না, শুধু একটা বিল্ডিংই দেখলাম। বিল্ডিংয়ের মধ্যে প্রচুর জিনিসপত্র দেখলাম, সিরাজদৌল্লার হাতি, তরোয়াল, সিংহাসন, রূপোর সিংহাসন, সোনার সিংহাসন, তো জলসা করতো সেই পরিবেশটা দেখলাম, খাট, পালঙ্ক, পিয়ানো, বিভিন্ন ধরনের জিনিস রাখা আছে ওখানে। উফ, কি ভালো যে লাগতো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে পারলে খুব ভালো লাগতো। তো যাই হোক, এই যে সবাই প্রায় বেরিয়ে পড়েছে, কিছু আছে মানুষ, আর আমরা আছি এখানে। সিংহ মামাকে দেখিয়ে দিলাম, বাইরে ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ কামান, এটাকেও ক্যামেরার মধ্যে ধরে নিলাম। আর ওদিকে কত গোলাপ ফুল, আমি তো শুধু গোলাপ ফুলগুলোকেই তুলছিলাম ক্যামেরার মধ্যে। এদিকে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে ওই দিদিটাকে বললাম চলো দিদি, বসতে যতক্ষণ দেবে না, থাকতে যতক্ষণ দেবে না, আর বসে কী লাভ। মনটা একটু একটু খারাপ হলেও কিছু তো করার নেই, সম্পূর্ণটা দেখতে পারলাম না। তো যাই হোক, এই যে বিল্ডিংটা আমরা দেখেছি, আর এই যে আমার ছেলের বন্ধুরা, ভাই, আমার ভাই। চলো তাহলে গেটের বাইরের দিকে যাওয়া যাক। শেষমেশ আরেকবার দেখিয়ে দিলাম তোমাদের গার্ডেন দিয়ে। তারপরে ওই যে সাদা বিল্ডিংটা, ওটা তো বাইরে থেকেই দেখেই কিছু করার নেই, বাইরে থেকে দেখেই চলে আসতে হলো। আর এই যে আরেক ধরনের ফুল, এখানে কি বলে এগুলোকে, ডালিয়া ফুল না, না সরি ডালিয়া ফুল না, এগুলোকে যেন কী ফুল বলে। তো চলো, অনেক রকমের ফুলও দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখতে পাচ্ছ সব লোক ফাঁকা হয়ে গেছে, সিকিউরিটি সবাইকে বার করে দিয়েছে। ওদিকে আমার ছেলে বলছিল আসবে না আসবে না, আর বরের বন্ধুর ছোট মেয়েটা আসতে চাইছিল না। তো অনেক ডেকে খুঁজে তো বাইরে বার করে নিলাম, গেটের বাইরে বার হয়ে গেলাম। গেটের বাইরে বেরোতে দেখলাম 2-3টে খেলনার দোকান, মানে বাচ্চাদের আর কি খেলনা হয় সেই সবের দোকান। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, পেন আছে, ছুরি আছে, তরোয়াল, তারপরে হচ্ছে আয়না, পাখা, চিরুনি, বাচ্চাদের আর কি যেসবগুলো আর কি খেলার হয়। বড়দেরও আছে দেখছি, চুলের মানে কাঁটা বলে না ওইগুলো। আর এখানে দেখতে পেলাম ক্যাশ বাক্স, এদিকে তো আমার ছেলে একটা তরোয়াল না কি বলে এটা নিয়ে নিয়েছে। আর আমি এখানে দেখতে পেলাম কাঠের বাক্স, কাঠের বাক্সগুলো খুব ভালো লাগছিল, বড়গুলো ভালো লাগছিল, কিন্তু ছোটোগুলোও ভালো লাগছিলো, ছোটোগুলো আমার বেশি ভালো লাগছিলো। তো ওই দিদিটাকে বললাম যে তাহলে তুমি একটা নাও, আমি একটা নিই, গোপাল সোনার ঘরে রাখা যাবে ক্যাশ বাক্স হিসেবে, তুমি তোমার কাজে ব্যবহার করো, আমি তো ব্যবহার করবো গোপাল সোনার কাজে, গোপাল সোনার জন্য টাকা রাখার কাজে। তো যাই হোক, ওই দিদিটা একটা বাক্স নিয়ে নিল, আমি একটা বাক্স নিলাম, আর দিদির বড় মেয়েটা একটা পেন নিয়ে নিয়েছে। তো এদিকে যেতে যেতে আরেকটা টমটম গাড়ি দেখতে পেলাম, এটাকেও ক্যামেরার মধ্যে ধরে নিলাম, আমার তো খুব ভালো লাগছে টমটম গাড়ি দেখতে। তো গাড়িটা যেখানে পার্কিং করেছে দিয়ে একটা রুম নিয়েছে, তো সেখানে রান্নাবান্না হচ্ছে, আমার বর আর বরের বন্ধু মিলে রান্নাবান্না করছে। তো আমরা পাশের ঘরে রেস্ট নিচ্ছি, একটু রেস্ট নিয়ে খাবার টাবার খেয়ে বেরিয়ে পড়বো।
তো খাবার দাবার খাওয়া হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়েছি এবার তারাপীঠের উদ্দেশ্যে, মাকে দর্শন করার উদ্দেশ্যে। সবার খুব ভালোই লেগেছে, আমরা যারা প্রত্যেকে গেছি প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আমার তো ভীষণই ভালো লেগেছে, পুরোটা দেখতে পেলে আরোই ভালো লাগতো। তো যাই হোক ভিউয়ার্স, তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, সব কিছু বলতে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো। তো ফাইনালি আমরা তারাপীঠ চলে এসেছি। তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত 1টা বেজে গেছে। তো আমরা এই হোটেলটা নিয়ে নিয়েছি, এই হোটেলে রুম বুক করেছি। তো মাকে দর্শন করার ভিডিওটা তোমরা দেখতে পাবে পরের ব্লগে। টাটা, বাই।